বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন সবারই একটা করে ফেসবুক পেজ আছে। সবগুলো পেজেই বেশিরভাগ ক্রিকেটারের পেজই আসলে ভেরিফাইড এবং সেখানে তারা তাদের অনেক নানান রকম আপডেট আসলে দিয়ে থাকেন। দেওয়াটা উচিত, দেওয়াটা স্বাভাবিক। অনেকেই এটা করে থাকেন, কেউ বিজ্ঞাপনের কাজে ব্যবহার করেন, কেউ তাদের থট ব্যবহার করেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন আমার মনে হয় না, আপনাদেরও বোধহয় মনে হবে যে বাংলাদেশের ক্রিকেটাররা একটু ফেসবুকে তাদের পেজে বেশিই অ্যাক্টিভ। কিছু হইলেই পোস্ট এবং তাদের অ্যাডমিনও রেখে দেওয়া আছে। এবং যখন পোস্ট দেওয়া হয় নিচে লিখে দেওয়া হয় অ্যাডমিন, মানে অ্যাডমিন পোস্ট করেছেন, এটা বোঝানোর একটা বিষয় আর কি। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচে নাজমুল হোসেন শান্ত ভালো করেছেন, ৭৭ রান করেছেন, ১১৫ বল খেলেছেন, ১১০ বল খেলেছেন। তারপরই নাজমুল হোসেন শান্তর পেজ থেকে অ্যাডমিনের একজন কিংবা অ্যাডমিন প্যানেল থেকে আসলে একটা পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটা আমি পড়ছি। নাজমুল হোসেন শান্তোস রিমার্কেবল 77 রানস নক সাইলেন্স ডাউটার্স, লিখে দেওয়া আছে অ্যাডমিন। দুর্দান্ত ইনিংস খেলেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন, সব কিছু ফাটাইয়া দিয়েছেন। একটা সুন্দর পোস্ট। তাসকিন আহমেদ উইকেট হিট করেই তাসকিন খুব দ্রুত একটা উইকেট নিয়ে ফেলছে, নিউজিল্যান্ডকে বধ করে ফেলার মতো একটা অবস্থা। আপডেট, আরে বাপরে বাপ ভাই, আপডেট দেওয়ার জন্য গণমাধ্যম আছে, অনেক কিছুই আছে। তবে আমার মনে হয় ক্রিকেটাররা এই আপডেট দেওয়ার জন্য যে দায়িত্বটা গণমাধ্যম কিংবা সাংবাদিকদের নেওয়া উচিত সেটা তারা নিজেরাই নিয়েছে। যে কোনো আপডেট তাদের সাংবাদিকদের আগেও তারা আপডেট দিয়ে ফেলে। 50 করলে আপডেট, সেঞ্চুরি করলে আপডেট, উইকেট পাইলে আপডেট, এবং মানে কিছু হইলেই আপডেট। সাংবাদিকদের আসলে দরকার নাই, গণমাধ্যমের আমার মনে হয় দরকার নাই। এই যে এত পোস্ট, এত কিছু, অন্যান্য দলের বা ইন্ডিয়া বলেন, ইন্ডিয়া তো বিশ্বের সবচেয়ে বড় একটা ক্রিকেট টিম, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সবারই আসলে হয়তো বা পেজ আছে। সবার প্রত্যেকটা ক্রিকেটারেরই পেজ থাকার কথা, না থাকলেও দু একজনের থাকে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি ভারতের কথা বলি। ভারতের বিরাট কোহলি অনেকদিন পর রানে ফিরলেন, সেঞ্চুরি করেছেন এবং হিস্টোরিক্যাল একটা উইন পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে। তার ফেসবুকের যেই ভেরিফাইড পেজটা আছে সেখানে গেলাম, কোনো পোস্ট তো দেখলাম না। শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে ভালো করেছেন, পাকিস্তানের বিপক্ষে ভালো করেছেন, তাদের পোস্ট তো দেখি না। মোহাম্মদ সামির পোস্ট তো দেখি না। হ্যাঁ, জিতে যাওয়ার পর একটা ছবি পোস্ট করে নিজের একটা শেয়ারিংয়ের ব্যাপার স্যাপার আছে, সেই মেমোরিজটা তারা রাখে, সেই একটা পোস্ট দেখি। কিন্তু 77 করলে, 100 করলে, আরে ভাই, মানে পোস্ট দিয়া একদম পুরো মাথাটা ঝালাপালা করার মতো অবস্থা তো অন্য কোনো দলের দেখি না। এই যে টম লাথাম, আমি খুঁজে আসলে তার পেজই পাইলাম না, কিন্তু তিনি বাংলাদেশের সাথে ভালো খেললেন, এর আগের ম্যাচে পাকিস্তানের সাথে সেঞ্চুরি করছেন। কোনো আপডেট আসলে তারা দেয় না, কারণ তাদের দেশের গণমাধ্যম কিংবা এই যে সংবাদে প্রকাশ হয় তাদের আসলে দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা মনে হয় খেলার থেকে তাদের নিজের আপডেটটা দেওয়ার জন্য বেশি মানে আকুল বলা হয় না, সেই রকম মানে মনটা আকুপাকু করে এবং মাঠের খেলার থেকে তাদের ফেসবুকে নজর বেশি। অ্যাডমিন রেখে দেওয়া হয়, অ্যাডমিনটা পোস্ট দেয় এবং সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। নাজমুল হোসেন শান্তর ওই পোস্টটা কিন্তু এখন আপনি পাবেন না, কারণ বাংলাদেশ হেরে গেছে আর খুবই বাজেভাবে হারছে। সো তিনি সেই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। কিন্তু আমার কথা হলো, ভাই তোরা মাঠে খেলাটা দে। এই যে পেজ আপডেট হাবি যাবি এটা সেটা অন্যান্য প্লেয়াররা কিন্তু করে না, তোরা একটু কম কর। এই যে মানুষ মানে কি আর বলবো, কিছু বলার নাই, অনেক কিছু বলছি, অনেক বকবক করছি। আপনাদের কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা কি নিজেদের ঢোল পিটানো নিজেই পিটায়, নিজেই দায়িত্ব নিয়ে নিছে, কিংবা ধরেন একটা ভালো কিছু করলেই পোস্ট দেওয়া, এই করা সেই করা, এটাই কি আপনারা বেশি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? যদি বিরক্ত হয়ে থাকেন কমেন্টে জানাতে পারেন, এবং ভালো লাগলেও আপনারা জানাতে পারেন। এবং অন্যান্য দেশের যেই ক্রিকেটার আছেন যখন ভালো করেন তারা আসলে আপডেট দেন না, তারা আসলে আমার মনে হয় ব্যাকডেটেড।
সেকেলে অনেক আগের লোকজন হয়তো বা তাদের জন্ম কি বলবো 1955 সালে কিংবা 1920 সালে এরকম হতে পারে, তারা ওইরকম কিছু বুঝে না, আপডেট দিতে পারে না। কি মনে হয় আপনাদের আসলে বাংলাদেশের ক্রিকেটার এবং অন্যান্য দেশের ক্রিকেটারের মাঠের খেলায় এবং ফেসবুকের খেলার পার্থক্যটা কি একটু জানাই দিয়েন তো আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।